যে আসলে একই দিন আবু সাঈদ যেদিন শহীদ হয়েছেন একই দিনে ওয়াসিম শহীদ হয় চট্টগ্রামে। ওয়াসিমকে এই টেকনিক্যালি বিভিন্নভাবেই হোক যা বৈষম্য বিরোধী এবং তো সরকারি পৃষ্ঠপোষকতায় যেটি স্লাইড শো হয়েছে পয়লা বৈশাখে সেখানেও তাকে যে কোনোভাবেই হোক ইগনোর করা হয়েছে। এটিকে আসলে কিভাবে দেখেন? শরীফ ভাই অভিযোগ করছে যে 8 মাসের কোনো একটা শিশু ফ্যাসিস্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। আপনার সাথে যদি বলি যে নির্বাচনের দাবিতে আপনারা আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন এবং সম্প্রতি দেখা গেছে যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকও করছেন। বিএনপি আসলে কোন দিকে এগুচ্ছে? নির্বাচনের দিকে এগুচ্ছে নাকি ঐক্যমত্য ঠিক করে সংস্কার করে নির্বাচনে? আমি প্রথমত আপনাকে বলি যে শহীদ ওয়াসিমের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আমাদের ভালোবাসা থাকবে। ইতিহাসে কে কাকে স্বীকার করলো, কে কাকে অস্বীকার করলো, এটা তার ব্যক্তিগত সংকীর্ণতার ব্যাপার এবং গোষ্ঠীগত সংকীর্ণতার ব্যাপার। কিন্তু শহীদ ওয়াসিমকে জাতি গ্রহণ করেছে এবং ইতিহাস একদিন গ্রহণ করবে। রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালনায় ব্যক্তিবর্গ, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতারা এবং এনসিপির নেতারা তাকে অস্বীকার কিংবা অবজ্ঞা করলে এটা তারাই ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবেন। আমি শহীদ ওয়াসিমের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমি আশা করব যে যারা রাষ্ট্রের চাবিকাঠি হাতে নিয়ে এবং ইতিহাসের কলম নিয়ে তাকে অস্বীকার করার চেষ্টা করছেন তারা তাদের ভুল বুঝতে পারবেন এবং শহীদ ওয়াসিমকে তার ইতিহাসের সঠিক জায়গায় তারা পুনর্স্থাপন করার চেষ্টা করবেন। কিন্তু আমি যে পয়েন্টে ছিলাম সেখানে একটু আসি, সেটি হচ্ছে যে ঐক্যমতের বিষয়। আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি কিন্তু নয়। আপনি অনেকে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে তৎকালীন আহত ছাত্রীরা পর্যন্ত মত প্রকাশ করেছেন যে একটি রাজনৈতিক দল গঠন করবেন। আমি গুলিবিদ্ধ হওয়ার সময় তো আমাকে এই কথা বলা হয়নি। সুতরাং তার যে এনসিপি, তার সাথে ঐক্যমতে পৌঁছাচ্ছে, আমি বৈষম্যবিরোধী ছাত্রদের ঐক্যমতে পৌঁছার ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা মনে করি এবং তাদের মনোনীত এবং সফল গণঅভ্যুত্থানের রাজনৈতিক দলগুলোর মনোনীত যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আমি দায়িত্বশীল ভূমিকা আশা করি। দেখুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে বৈরী আচরণ করেছেন তার একটা আমি এক্সাম্পল আপনাকে দিই। আপনি জানেন কিনা, সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন কিনা আমি জানি না, তার সঙ্গে আজকে আমার পরিচয় হয়েছে। কারণ এনসিপি যেহেতু একটা রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী আন্দোলনের কোন পর্যায়ে তিনি ছিলেন আমি জানি না। গণঅভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান হয়, সেইখানে জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রবেশই করতে দেওয়া হয়নি। অথচ জাতীয়তাবাদী ছাত্রদল, আমি সংখ্যা দাবি করছি না, আপনারা গবেষণা করে দেখুন, যদি দলগতভাবে শহীদের তালিকা করা হয় জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনৈতিক পরিচয়ধারী শহীদের সংখ্যা সবার চেয়ে এবং অনেকের চেয়ে বেশি। সেখানে তাদেরকে কথা বলতে দেন, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরোক্ষভাবে ছাত্র রাজনীতি বন্ধের একটা অবস্ট্রাগল তৈরি করা হচ্ছে। ওইখানে প্রতিবাদ করতে দেওয়া হয় না, হলে প্রবেশ করতে দেওয়া হয় না, পরিবেশ পরিষদ তো টোটালি কার্যকর করে দেওয়া হয়েছে, কোনো ছাত্র সংগঠনের ডাকা হয় না। এখানে শরীফ ভাই উপস্থিত আছেন, আমি যখন ছাত্রদলের মাঝারি পর্যায়ের নেতা তখন তিনি ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদকে অকার্যকর রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি কোনোদিন কার্যকর রাখতে পারবেন না। হয়তো এখন আপনার হাতে শক্তি আছে, অথবা আপনার রাজনীতি আপনার পক্ষে আছে, গণমাধ্যম আপনার পক্ষে আছে, আপনি শাসন করে যাচ্ছেন নিজের মতো করে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদকে অকার্যকর করে, ছাত্র সংগঠনগুলোকে অকার্যকর করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করা অসম্ভব। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজে তার উপস্থিতি জানাচ্ছেন, গোপনে একটি গোপন সংগঠনকে তার গোপন কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছেন, কিন্তু সাংবিধানিকভাবে এবং 90-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ছাত্র সংগঠনগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম করতে দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ। আবারও আসতে চাই, আমি শেষ হয়নি কিন্তু আমার কথা শেষ। আপনি যেটা বলেছেন, বিএনপি তার গতানুগতিক বহুবারই বিএনপি রাজনৈতিক দলগুলোকে তার সাথে বসতে ইচ্ছুক, রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে বৈঠক করেছে, তারই একটি ধারাবাহিকতা মাত্র। এটার এই যে বিদ্যমান যে সংস্কার প্রক্রিয়া এবং বিদ্যমান যে রাজনৈতিক আলোচনা এবং যে নির্বাচনী দাবি, এগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামত কি? আপনি জানেন, সিপিবির মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, বাসদের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বিএনপির দাবির সাথে একমত পোষণ করেছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করার জন্য বিএনপির প্রস্তাব এবং দাবি সঠিক। বিএনপি কি আসলে এই এনসিপিকে রাজার দল মনে করে কিনা? যদি রাজার দল মনে করে, সরকারকে কি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে কি রাজনৈতিক দলগুলো বা বিএনপি প্রতিদ্বন্দ্বী ভাবে কিনা? দেখুন, এনসিপির রাজনৈতিক ভূমিকা নিয়ে অনেক বিতর্ক থাকলেও তার উৎপত্তি নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই।
এবং আপনি জানেন যে আমি একটা কথা আমি পরিষ্কার বলি যে ব্যক্তিগতভাবে বিএনপির কোন নেতা কোন সভায় কোন ফুটপাতে দীর্ঘ বক্তব্যের ফাঁকে কি দু একটি বেফাস কথা বলেছেন ওইটা বিএনপির মূল বক্তব্য নয়। বিএনপির তার 31 দফার সংস্কার জনগণের সামনে তুলে ধরেছে এবং জেলায় জেলায় এটা নিয়ে সেমিনার হচ্ছে, আলোচনা হচ্ছে। এবং আমি বলবো যে বিএনপির দীর্ঘদিন পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন, অনেক গণমাধ্যম তার বক্তব্য করছে এবং সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য ডিটেলস আসছে। তার বক্তব্য আপনারা নেওয়ার চেষ্টা করেন, বিএনপি সম্পর্কে অনেক কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এনসিপি এবং আমি আবার আপনাকে বলছি, এনসিপি যেহেতু একটি রাজনৈতিক দল, তার দায়িত্বশীলতা নিয়ে আমার কাছে ইম্পর্টেন্ট না। আমার ইম্পর্টেন্ট হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কারণ কি এই বৈষম্য আমি বলি আপনাকে না, এনসিপির আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমি বলি এই এনসিপির নাহিদ পদত্যাগ করতে পারেন, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনও কার্যকর আছেন। আজকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখপাত্র বক্তব্য রয়েছেন গণমাধ্যমে। আমি দায়িত্বশীলতার বলছি এই কারণে যে আপনি প্রশ্ন করেছিলেন যে জাতীয় ঐক্যমতের ব্যাপারে। জাতীয় ঐক্যমত ব্যাহত হওয়ার জন্য যে সমস্ত ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত আপনাকে পূরণ করতে হলে আপনাকে পিছনে যেতে হবে। আমি আপনাকে বলি, শরীফ জানেন কিনা আমি জানি না, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সমন্বয়কদের মধ্যে ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সমন্বয়কদের মধ্যে বাম সংগঠনের অনেকেই ছিলেন। বাট যখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি মানক রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন এবং অন্য একটা ছাত্র সংগঠনকে আনুকূল্য প্রদর্শন করছেন, তারা সঙ্গত কারণে এই সমস্ত প্রগতিশীল সব ছাত্র সংগঠন তাদেরকে পরিত্যাগ করেছে। সুতরাং এনসিপির দায়িত্ব এক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক। আমি মনে করি এখনও সময় আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র সংগঠনগুলোকে যদি 24-এর ছাত্র গণঅভ্যুত্থানের চেতনা এবং আদর্শকে ধারণ করে কোনো বড় ধরনের আলোচনা এবং সংলাপের আয়োজন করা যায়, জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্ত ক্ষত তৈরি হয়েছে সেগুলোকে পূরণ করে নতুন স্বপ্ন এবং 24-এর গণঅভ্যুত্থানের চেতনা এবং একটি আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সফল হব এবং ছাত্রদের যে শহীদদের রক্ত এবং আত্মা শান্তি পাবে।